মাটিভাঙ্গা বাইতুল মামুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ও আমার যুবক ভাইরা, কচি কাঁচা নাবালক তালেবে আলেমরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার হৃদয় অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যে মহান মালিক আপনাকে আমাকে এত সুন্দর একটি দিনে মজলিসে আসা বসার যে তৌফিক দান করেছেন, এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা এখনো দোকানপাটে বসে আছে, রাস্তায় বসে আছে, এদিক সেদিক ঘোরাফেরা করছে। সেই সকল যুবক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, ভাই ভাই তোমার মতন যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, বাবার সামনে থেকে সন্তান চলে যাচ্ছে, সন্তানকে বাবা লাশের খাটিয়া ধরে কবরের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা ভাই? ভাই, আপনাদের গ্রামে একটি দিনী জলসার আয়োজন করা হয়েছে। এমন হতে পারে এই দিনী জলসা, এই ওয়াজ মাহফিল কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জড়িয়ে হতে পারে, বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে জিনিসটা খুঁজবেন সেটা হচ্ছে বান্দা কি ভালো কাজ করেছে, উসিলা খুঁজবে। আমার রব উসিলা খুঁজবে। যখন দেখবে যে বান্দার কোনো কিছুই নাই, শুধু এতটুকু আছে, মাহফিলের আঞ্জাম দিয়েছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, দিনী মজলিসে বসে রয়েছে, যা ওকে জান্নাতে দিবে। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক 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 গুণ বেশি দুরূদ আর সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজুল মদিনা সুলতানুল মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহিবে কাবা কৌসাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন নবিয়ুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হয়েছি, হ্যাঁ, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম, বলি সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ রব্বুল আলামিন, আমি নবুয়ত চাই না, নবুয়তের এত বড় দায়িত্ব আমি চাই না, আমাকে আখিরি নবীর উম্মত বানাও, আমার এতটুকু হলেই যথেষ্ট। কিন্তু কার কথা রাখেন না, একজন নবী ছাড়া, তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। তিনি যখন পৃথিবীর বুকে আগমন করবেন, নবী হিসাবে নয়, তিনি আগমন করবেন আমার নবীর উম্মত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন লা নবিয়্যা বাদা, আমার পর আর কোন নবী আসবে না।
শান্তির দরজাটা কি হয়েছে? বন্ধ হয়ে গিয়েছে। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে যে আমি নবীর উম্মত হয়েছি, এজন্য খুশি না বেজা? খুশি। কে বেজা? আমরা যাক, মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আমি নবীর উম্মত হতে পেরেছি, জন্য আমরা কি খুশি? খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে পাঠিয়েছেন কিসের জন্য বলেন তো? হ্যাঁ, আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি ইবাদতের কি ত্যাগ করছে? আরশ আজিমের ভিতরে একটি মসজিদ রয়েছে, মাকামে মাহমুদ, বাইতুল মামুর। মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুর। সেই বাইতুল মামুর এমন একটি জায়গা, যে জায়গার ভিতরে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা একবার জিয়ারত করতে আসতে পারে, এরপর দ্বিতীয়বার সেই ফেরেশতারা কখনো আসতে পারে না। ফেরেশতাদের অভাব নাই, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ফেরেশতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, শুধু ইবাদতের মাকসাদ না। মাকসাদটা হচ্ছে বান্দা যখন ভালো কাজ করে পৃথিবীর বুকে পাঠানোর পরে আমার আল্লাহকে আমরা দেখি নাই, দেখেছি? আল্লাহকে আমরা দেখি নাই এবং আমরা আমাদের নবীদেরকেও দেখি নাই। নবীকে না দেখে, আল্লাহকে না দেখে বিশ্বাস করি, ঈমান রাখি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতারা না করেছিল, আল্লাহ আপনি তো প্রথমে জিন জাতি সৃষ্টি করেছিলেন। জিন জাতি পৃথিবীতে এসে ঝগড়া ফাসাদ কত খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করেন না, ওরা রক্ত ফাসাদ করবে, ওরা যুদ্ধ করবে, ওরা মারামারি করবে, ওরা দাঙ্গা করবে। আল্লাহ বলেছেন কি, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব যা জানি তোমরা তা জানো না। বান্দা যখন সালাতের ভিতরে দাঁড়িয়ে যায়, নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সিজদায় লুটিয়ে পড়ে, বান্দা যখন সিজদার ভিতরে লুটিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বড্ড ভালোবাসেন, বড্ড ভালো লাগে, দেখতে বড্ড ভালো লাগে। সুবহানা রাব্বিয়াল আ'লা যখন বলে, তাসবিহ যখন পড়তে থাকে, আল্লাহর প্রশংসা যখন করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, দেখো দেখো, তোমরা বলেছি না পৃথিবীর বুকে যেন মানুষ সৃষ্টি না করি, এরা দাঙ্গা করবে, এরা মারামারি করবে, এরা হানাহানি করবে, এরা রক্তপাত করবে, এরা ভাইয়ের হক লুটে খাবে, ঠিক কিনা? কিন্তু দেখো দেখো, এরা আমাকে দেখে নাই, না দেখি সিজদার ভিতরে লুটিয়ে পড়ে আমার তাসবিহ চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, লৌহ কলম যা কিছু দেখতে পাচ্ছি এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। এমন একটা দিন আসবে, সেই দিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ করে দিবে। সেটাকে কি বলি আমরা? কিয়ামত। কিয়ামত সম্পর্কে হবে, এর প্রতি বিশ্বাস আছে? এটাই ঈমান। এটাই কি? আল্লাহকে দেখি না, কিয়ামত সম্পর্কে হবে সামনে, আমরা জানি না, হ্যাঁ, তারপর বিশ্বাস করি এটা হবেই হবে, 100% হবে।
এটাই ঈমান। এটাই কি? এটাই ঈমান। কিয়ামত সংগঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের ভিতরে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। জোরে বলেন, তার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। কিয়ামতের দিন, দিনটা হবে শুক্রবার দিন। কি দিন? শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হবে। সূর্যটা পূর্ব দিকে উঠবে না, পশ্চিম দিক থেকে উদিত হবে। আল্লাহু আকবার। সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। দিনটা হবে শুক্রবার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও ইসরাফিল আলাইহিস সালাম, তোমাকে সৃষ্টি করেছি দুইটা ফুৎকার দেওয়ার জন্য। কয়টা? দুইটা। কিয়ামত যখন সংঘটিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম দুইটা ফুৎকার দিবে। দুইটা ফুৎকারে যখন প্রথম ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়ানফিখা ফিস-সূরি ফাসায়কা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন সিংহায় ফুৎকার দিতে বলবে, প্রথম ফুৎকার যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর ভিতরে যত মানুষ থাকবে, মানুষগুলোর সাথে সাথে স্টপ করে প্রাণ হারিয়ে ফেলবে। কানের যে পর্দা থাকবে, কানের পর্দা ফেটে যাবে। কানের পর্দা ফেটে ফেটে মানুষগুলো দুনিয়ায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। কি কঠিন ভয়াবহ অবস্থা! একটা ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো পৃথিবীর বুকে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরেকটি সূরা নাযিল করেছেন। সূরাটির নাম হলো জিলজাল। কি সূরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়েছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। এই জমিনটাকে আছাড় মারা হবে। হ্যাঁ, আছাড় বোঝেন তো? জমিনটাকে এভাবে আছাড় মারা হবে। কি মারা হবে? আছাড় মারা হবে। কেমন দুনিয়াতে আমরা আছি, কেমন দুনিয়ার পাগল হলাম আমরা, যে দুনিয়াতে সিংহায় একটা ফুৎকার দিলে দুনিয়াটা আছাড় মারা হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো মরে যাবে, প্রাণীগুলো মরে যাবে, সব শেষ হয়ে যাবে। সিংহায় যখন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে দুনিয়াটা কেঁপে উঠবে। কি উঠবে? কেঁপে উঠবে। ভাইরা আমার, সূরাতুল মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। সেদিন এমন একটি অবস্থা হবে, আসমান জমিন ভূমিগুলো থাকবে। পৃথিবীটাকে পাহাড়গুলো প্যারাক সমূহ বানিয়েছে পৃথিবীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীটাকে বানালেন, পৃথিবীটাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে
পৃথিবীটা তার লড়তে ছিল, কি ছিল? লড়তে ছিল, কাঁপতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে স্থল করার জন্য, নড়াচড়া যেন না হয়, এই জন্য পাহাড়গুলোকে প্যারা হিসাবে ব্যবহার করেছে। বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? আমাদের ভালোর জন্য না? হ্যাঁ, আমার বান্দাদের কষ্ট হবে না, যদি দুনিয়াটা লড়াচড়া করে ওদের জন্য কষ্ট হবে, আমি ওদের জন্য প্যারাকের ব্যবস্থা করে দেই, ওরা যেন শান্তিতে দুনিয়ায় বসবাস করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাহাড়গুলো তৈরি করেছেন প্যারাক হিসাবে। কি হিসাবে? পৃথিবীটা যেন নড়াচড়া না করে, সমতল ভাবে তাকে পড়ে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ও বাবা, এই পৃথিবীর বুকে বড় বড় পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। বড় বড় বিল্ডিং গুলো মধ্যপ্রাচ্য রাজ্যের ভিতরে 100 তালা 150 তালা বিল্ডিং রয়েছে, ঠিক না? 100 তালা 150 তালা বিল্ডিং রয়েছে রে বাবা। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ওই সব বিল্ডিং গুলো ধূলিসাৎ হয়ে যাবে। কারণ হাজিরিন, সেই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলে দিয়েছেন, সূরাতুল ইনশিরাকে বলে দিয়েছেন, ইজাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت. সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, আকাশটা ফেটে যাবে, আকাশটা ভেঙে ভেঙে পড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান তৈরি করেছেন। কয়টা আসমান? কয়টা? একটা আসমান থেকে অন্য আসমানের স্থল বাই 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা, এক আরশ থেকে অন্য আরশ পর্যন্ত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশটা ফেটে যাবে, একটা আকাশ আর একটা আকাশের উপর ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সৃষ্টি করেছেন, খুঁটি নাই, কিছুই নাই, আল্লাহ তাআলার দয়ায় চলে, আল্লাহ তাআলার কন্ট্রোলে আরশে আজিম দাঁড়িয়ে আছেন। সেদিন যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে আসমানগুলো আরেকটা আসমানে ঠাস ঠাস করে পড়তে থাকবে। পড়েন আল্লাহু আকবার। আকাশের ভিতরে চন্দ্র দেখতে পাই, অনেক বড় বড় চন্দ্র, কিন্তু আমরা দেখি অনেক ছোট। আমরা দেখি কি? আমরা দেখি অনেক ছোট, কিন্তু অনেক বড় বড় চন্দ্রগুলা সেদিন আরশে আজিম থেকে খসে খসে পড়তে থাকবে। আল্লাহু আকবার। সেদিন আলো থাকবে না, কোনো আলো থাকবে না, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে রে বাবা, কিছুই থাকবে না। আরশে আজিম থেকে সবগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, মানুষ শেষ, জিন জাতি শেষ, আসমান শেষ, চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জাতি শেষ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে,
যাবে। সেদিন কি হয়ে যাবে? কিছুই থাকবে না, আমরা থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন একমাত্র একজন লোক থাকবেন, একজন বিশিষ্ট, তিনি হলেন থাকবেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে 50 বছর, 60 বছর, 40 বছর, 70 বছর হায়াত পাইয়া কত বেমাটি করলাম, কত অহংকার করলাম, কত খারাপ কাজ করলাম, মানুষের জমি লুটে খাইলাম, আধা টাকা কামাইলাম। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল্লু মান আলাইহা ফান। সবকিছু শেষ, সবকিছু শেষ, মানুষ শেষ, আসমান শেষ, জমিন শেষ, জিন জাতি শেষ, চন্দ্র শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। সেদিন একজন লোক থাকবে, তিনি কে? আল্লাহ। জোরে বলো না, তিনি কে?